হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দাদা ভাইয়ের পডকাস্ট। এটা আমাদের ফার্স্ট ভিডিও, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কালকে বহুল প্রতীক্ষিত তুফান ছবিটি রিলিজ হচ্ছে। এই বিষয়ে আমার ভাইয়ের কি বক্তব্য আমরা শুনে নেব। কেজিএফের একটা গান থেকে নেওয়া হয়েছে নামটা, অরিজিনালিটি কিছু নেই, ক্যারেক্টারের লুকস থেকে শুরু করে স্টোরি লাইনও সবই থাকা। আর কয়েকটা সিনস যেগুলো আছে, যেগুলো ইন্টেরিয়েন্ট সিনস রয়েছে, সিনসগুলো অলরেডি আমরা কোনো না কোনো সিনেমাতে অলরেডি দেখেছি, যেমন কেজিএফ আছে, সাদা, ওদিকে রিসেন্টলি রিলিজ অ্যানিমেল, এইসব জায়গা থেকে নেওয়া হয়েছে। তো কিন্তু তাও কনভিন্সিং লাগছে। সুলতান নিতে ছিল সিনেমাটা ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই। মুম্বাইয়ের কিছু ফ্লেভার আমি নোটিস করেছি ট্রেলার থেকে, যে হিরো আর মানে রণদীপ হুডার যে ক্যারেক্টারটা ছিল সুলতান নিতের সাথে, যে ডাইনামিকটা ছিল দুজনের মধ্যে, ওটাই তুফান সিনেমাটা দেখতে পাবো। আর গল্পের নিয়েও রয়েছে, মানে হিরোইন যে রয়েছে, এইসব সিনেমায় হিরোইন থাকলে সাধারণত আমরা যা জানি যে হয়তো সে হিরোকে ধোকা দেবে, নয়তো আইটেম সং করবে। এখানে দেখছি আইটেম সং করছে, কিন্তু আমি প্রেডিক্ট করছি যে ধোকা দেবে একটা মানুষের মেয়েটা। আর হচ্ছে কালকে সেটা জানতে পেরে যাবে, যদি মানে আমার থিওরিটা মানে আমি ঠিক কিনা সেটা কালকেই জানতে পারা যাবে। তো মানে কী বলবো, কিন্তু কপি করে যাই পুরো কনভিন্সিং লাগছে, এটা শুনে বলতে পারি। আর গান যেটা ছিল, যে কুক যে গানটা আছে, ওই গানটা আজকে রিলিজ হলে খুব ভালো হতো। আমি সারাদিন ওয়েট করছিলাম একটা গানটা রিলিজ করবো, কিন্তু ওরা অনেক জন্য বাঁচিয়ে রেখেছে। তো মানে মার্কেটিংয়েও মন দিয়েছে, যেটা সাধারণত আমরা দেখতে পাই না। এটাই ভালোই লাগছে। অনেকে বলছে তুফান মুভিটা 100 কোটি ক্লাবে নাকি পা রাখতে পারে। এই বিষয়ে তোর কি মতামত? 100 কোটি তো হবে না, হার্ডলি 20 কোটি বিজনেস করতে পারে। 100 কোটিটা তো মানে বড় হয়, অত বড় বিজনেসও নেই। 20 কোটি হার্ডলি ইনকাম করতে পারে সিনেমাটা। যদি এবার মানে মার্কেটে ঢপ দিতেই পারে যে 100 কোটি হয়ে গেছে, 100 কোটি হয়ে গেছে। বাঘাযতীন যেরকম বলেছে যে বাঘাযতীন হিট, এটা কি সেরকম হাইপ ক্রিয়েট করার জন্য বলা? সত্যি বলতে মানে দেবের যদি কথা বলিস, আমি মানে কী বলবো, দুর্গা পুজোতে আমি সপ্তমীতে সিনেমাটা রিলিজ হয়েছিল দেবের। পাসওয়ার্ড না, পাসওয়ার্ড না, হইচই হবে রে, হইচই হবে হইচই। আমার ফ্রেন্ডসদের একটা ট্রেন্ড ছিল যে সপ্তমীতে আমরা সবাই মিলে সিনেমা দেখতে যেতাম। তো আমাকে মানে ওই বছর বলা হয়েছিল আমাকে সিনেমা সিলেক্ট করতে। তো মানে যে ডিরেক্টরটা ছিল, ওই ডিরেক্টরটা হচ্ছে, আমি সিনেমা ভালো লেগেছিলো, তো আমি বলেছিলাম যে হইচই দেখতে যেতে। তো আমরা হইচই দেখতে গেছিলাম। হইচই দেখে আমি এতটাই মানে খারাপ লেগেছে যে আমি তারপর দিয়ে দেবের আর কোনো সিনেমা দেখিনি। তো মানে আমি তো একা নেই, এরকম অনেক দর্শকই আছে যে দেবের সিনেমা সেরকম হলে গিয়ে দেখে না, মানে টিভিতে আসার ওয়েট করে তারপর দেখে। তো দিয়ে বাঘাযতীন সিনেমাটা টিভিতে যে দিয়েছে আমি তাও দেখিনি। আমি মনে করি না যে বাঘাযতীন হিট হয়েছে। আর ওয়ার্ড অফ মাউথও সেরকম নেই। আমি কাউকে সিনেমাটা নিয়ে পুরো কথা বলতে দেখিনি, মানে তোকে বলতে দেখেছি তুই দেবের ফ্যান বলে। বাঘাযতীন বাঘ মেরেছিল, মানে সিজিআই বাঘ তো মারিনি, এটা কেটে দিতাম। তুফান সিনেমাটা মিমি ফ্যাক্টর কতটা কাজ করবে কি মনে হয়? আমি তো মানে আমি বললাম একটু, মানে মিমিকে মানে ধোকা দেওয়ার জন্য রাখা হয়েছে। তো মানে মারি সিনেমাটা যদি দেখে থাকো, তো মারি সিনেমাটায় মানে নায়িকাটা খুব বাজেভাবে মারিতে হচ্ছে বিক্রি করেছিল, যে ফিমেল লিডদের উপর মানে আমার বিশ্বাসই উঠে গেছিল তার সাথে। অ্যানিমাল সিনেমায় তৃপ্তি দিমরি যে রোলটা করেছে ওরকম। অ্যানিমাল সিনেমায় অ্যাকচুয়ালি তৃতীয় দিকে যদি কাটো করে দিত, গল্পটা যা ছিল তাই থাকতো, আরও ক্লিক্স হয়ে যেত। তো মানে ও শুধু ছিল গ্ল্যামারের জন্য। এখানেও মানে মিমিকে গ্ল্যামারের জন্য ইউজ তো করেছে, কিন্তু আমার মনে হয় না গল্পে মনে হচ্ছে ওর কিছুটা পার্ট আছে। মিমির জন্য কি এপার বাংলায় তুফানের ভিউ বাড়তে পারে? এপার বাংলায় যদি মানে আরও ভালো অ্যাক্টর যদি রাখতো গল্পটা, তাহলে বাড়তো। ইন্ডিয়ান অ্যাক্টর প্রজেক্টটা তো মেনলি বাংলাদেশি এসবিএফ প্রডিউস করছে। তো তাই বলে আমি শুধু গ্ল্যামারের জন্য একটা অ্যাক্টরকে নিয়ে নেবো, সেটা সেটা ঠিক দেখা না। টেলার আর টিজারে ডাইরেক্টর রায়ান রফির কাজ কিরকম লাগবে? বলতে মানে ডিরেক্টরটার প্রিভিয়াস ওয়ার্ক হিসেবে আমার কোনো আইডিয়া নেই যে কী সিনেমা বানিয়েছিল, জানি না। কিন্তু মানে টেলার টিজারটা আমার খুবই ভালো লেগেছে, কনভিন্সিং তো লাগছিল। এবার এখানে ডিরেক্টরের ক্রেডিট তো সেরকম নেই, কারণ এটা ডিওপির উপর নির্ভর করে। তো ডিরেক্টরের ক্রেডিট তো আমি তখন দেবো যখন আমি সিনেমাটা দেখবো, যদি সিনেমাটা আমার পার্সোনালি ভালো লাগে তখন বলবো যে না ডিরেক্টর ভালো কাজ করেছে। কিন্তু তাও সালার এলিমেন্ট, অ্যানিমাল এলিমেন্ট, সব এলিমেন্ট যদি আমি সিনেমা বানাচ্ছি অত ভালো হবে না, অত কনভিন্সিং হবে না। তো ডিরেক্টর টিজার আর টেলারটা তো ভালো বানিয়েছে, জানি না সিনেমাটা কেমন বানিয়েছে।